সোমবার উত্তর কলকাতায় ফুটে উঠল আচমকায় এক টুকরো বারাণসী। দেব দীপাবলি উৎসবকে কেন্দ্র করে বারাণসীর দশাশ্বমেধ ঘাটের আদলে সোমবার সন্ধ্যায় উত্তর কলকাতার নিমতলা ঘাটে অনুষ্ঠিত হলো গঙ্গা আরতি। গঙ্গার তীরে 21,000 প্রদীপ জ্বালিয়ে এই গঙ্গা আরতি শুরু হয়। অনুষ্ঠানের প্রধান আয়োজক কলকাতা কর্পোরেশনের 20 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বিজয় উপাধ্যায়। ভূতনাথ মন্দিরের পাশাপাশি খোদ বেনারস থেকে পূজারী এসে নিমতলা ঘাটে গঙ্গা আরতি করলেন। আরতি দেখতে গঙ্গার ধারে ভিড় জমিয়েছিলেন প্রচুর মানুষ। উপস্থিত ছিলেন কলকাতা উত্তরের সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়, মন্ত্রী শশী পাজা, সাংসদ শান্তনু সেন, বিধায়ক তাপস রায়, ক্রীড়া প্রশাসক স্বপন বন্দ্যোপাধ্যায় সহ বিশিষ্ট ব্যক্তিরা। প্রদীপ জ্বালিয়ে আরতিতে অংশ নিতে দেখা গেল অতিথিদের। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গঙ্গার পার সৌন্দর্যের পরিকল্পনা নিয়েছিলেন বলেই আজ কলকাতাবাসী নিজের শহরে বেনারসের মতো গঙ্গা আরতি দেখার সুযোগ পেলেন বলেই জানালেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। দেব দীপাবলি আজকে এখানে উদযাপন করছে তার ব্যবস্থাপক আমাদের বিজয় উপাধ্যায়। এই কর্মসূচি নিয়ে দীর্ঘদিন ও আছে, আমি এবং ডক্টর শশী পাজা, তার সঙ্গে আমাদের অনেক সাথীরা প্রতি বছর এখানে বিভিন্নভাবে আসি। আজকে দেবতারা দীপাবলিতে উৎসবে মেতে থাকেন, তারই একটা প্রতিফলন আমরাও এখানে করাই এবং সারা দেশে এই দেব দীপাবলি এই অর্থে পালিত হয়। সে কারণে এই দিবসটার একটা গুরুত্ব আছে। আর গঙ্গার তীরবর্তী এলাকায় এর সৌন্দর্য এবং এর সংস্কার এ নিয়ে আমাদের রাজ্য সরকার দীর্ঘদিন ধরে উদ্যোগী হয়েছে। আমরাও চাই, মুখ্যমন্ত্রী নিজে চান যে বারাণসীর কায়দায় এই কলকাতা শহরের নিমতলা ঘাটে ওইভাবেই প্রতিদিন আরতি প্রদর্শিত হোক। এই গঙ্গা পুজো এর আগেও এসেছি, এখনও আসলাম। বিজয় উপাধ্যায় যে জিনিসটা বাংলার বুকে করে দিল, সেটা অনেকে ভাববে যে এইভাবে যদি বাংলার বুকে এরকম সুন্দর কাজ করতে পারে, তাহলে আমাদের মুখ্যমন্ত্রী যে জিনিস ভাবছে বাংলাকে নিয়ে, সেটা একটা ভারতবর্ষ সেটা নিয়ে ভাববে। আমি মনে করি আজকের যে সোমবার ভূতনাথের মন্দিরের সামনে নিমতলা ঘাটে এত সুন্দর একটা কর্মসূচি, যেখানে কোনো কেউ বাদ নেই, সুদীপ বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে শশী পাজা থেকে শুরু করে একটা চাঁদের হাট বসেছে। ইভেন এলাকার প্রতিটি পল্লীবাসী যারা এই পুজোটাকে প্রদীপ জ্বালানোর জন্য গঙ্গা পুজোকে উপেক্ষা করে থাকে, আজকের দিনটা সেটা পালন হলো। আমি মনে করি বাংলার মানুষরা যাতে সুস্থ থাকে, ভালো থাকে, সেই কামনা করি ভূতনাথের কাছে। আর বিজয় উপাধ্যায় এইভাবেই কাজ করে যাক, যে বিজয় উপাধ্যায়ের পাশে আমরা সবসময় আছি এবং সবসময় তার পাশে থেকে সহযোগিতা।